তোমাদের সঙ্গে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে হচ্ছে রেসিপিটা হবে বাদাম দিয়ে। তোমরা সকলে দেখতেই পাচ্ছ বাদাম, ঠিক আছে? বাদাম দিয়ে তোমাদের একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো। আর এই দেখো বাদাম, তো বাদামগুলো এগুলো কাঁচা বাদাম আছে, ঠিক আছে? প্রথমে কী করবো, বাদামগুলো আমরা ছাড়িয়ে নিই। দেখতেই পাচ্ছ বাদামগুলো একটা একটা করে প্রথমে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে অনেকগুলো বাদাম ছাড়াতে হবে, তো টাইম লাগবে। এই দেখো, দেখেছো আমার অনেকগুলো বাদাম ছাড়ানো হয়ে গেছে। তো এরপর আমি কি করব, এই বাদামগুলোকে আমি ভাজবো, ঠিক আছে? তো ভাজার জন্য আমি গ্যাস থেকে প্রথমে ধরিয়ে নিচ্ছি, ঠিক আছে? ধরে নেওয়ার পরে কড়াইটা বসিয়ে দিলাম। এরপরে আমি বাদামগুলো ভেজে নেব, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। তো এরপরে আমি বাদামগুলোকে ঢেলে দেবো, কিন্তু এর মধ্যে তেল টেল কিছুই দেবো না, শুধু বাদামগুলোকে আমি ভাজবো। তো ভাজার জন্য কী করবো না, একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে বাদাম কটাকে ভাজতে হবে। খুব অল্প আছে বাদামগুলোকে ভেজে নিতে হবে। হ্যালো বন্ধু, এই দেখো আমাদের বাদাম ভাজা হয়ে গেছে। বাদামটা না ভাজলে হতো, কিন্তু বাদামটা ভাজলে পারে দেখো খোসাগুলো কি সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। তো খোসাগুলো খুব সুন্দর ছাড়িয়ে যাবে বলে বাদামটাকে ভেজে নিয়েছি, ঠিক আছে? এই দেখুন বন্ধুরা, বাদামগুলো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি বানাবো, ঠিক আছে? তাহলে আমরা বানানোর জন্য কড়াইটা আবার গরম করতে বসিয়ে দিয়েছি। আর অনেকেই বানাতে পারে চিনি বা গুড় দিয়ে, কিন্তু আমি চিনি গুড় দিচ্ছি না, কারণ আমার ঘরে অনেক দিন হয়ে গেছে তোমার মিষ্টি আনা ছিল। তো তাল মিষ্টি, তো তাল মিষ্টিটা একটু বর্ষাকালের দিনে একটু খারাপ খারাপ মনে হচ্ছিলো, মানে গন্ধ হয়ে গেছে এটা। তো এটা জাল দিলে পরেই ঠিক হয়ে যাবে। এটা এমনি কিছুই হয়নি, দেখো আমাদের দেখাচ্ছি, এটা কিছুই হয়নি। একটু বর্ষাকালে একটু গন্ধ গন্ধ মনে হয়েছিল আমার, তাই আমি তাল মিষ্টিটা দিয়েই আজকে বাদাম দিয়ে বানাচ্ছি জিনিসটা, ঠিক আছে? তো তোমরা দেখো এটার মধ্যে কোনো জল বা কিছু দেবো না, এটাকে হালকা হালকা নাড়বো। এই দেখো বন্ধুরা, তো আস্তে আস্তে এটার রস বেরোচ্ছে, তো গলে যাবে জিনিসটা। হালকা হালকা খুব আস্তে আঁচ দিয়ে হালকা হালকা করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ যে পুরো মিষ্টিটা গলে জল বেরোচ্ছে, আর একটু গলবে। গলার পরে কি করব না, বাদামগুলো সব দিয়ে দিতে হবে। দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেও পারছো। তো এরপরে আমি বাদামগুলো আস্তে আস্তে করে ঢেলে দেবো। ঢেলে দিয়ে হালকা আঁচে এটাকে হালকা হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কেমন লাগছে তোমাদের, প্লিজ কমেন্ট করে জানাবে। দেখো এখনো কাজটা শেষ হয়নি। তো এই যে তেল দেখতে পাচ্ছ, এই তেলটা একটু থালাতে ঢালবো, কারণ এই থালাটাতেই আমি বাদামটা ঢালবো। যার কারণে তেলটাকে ঢেলে সুন্দর করে গায়ে বুলিয়ে নেবো থালাটা। তারপরে বাদামটা ঢাললে পরে কোনো গায়ে লেগে থাকবে না, আর সুন্দরভাবে উঠে যাবে, ঠিক আছে? এবার এটাকে প্রায় হয়ে এসেছে, এটাকে আমি নামিয়ে নেব। দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি। কী করবো, আমার ক্যামেরাটা ধরার মতন কেউ বাড়িতে আজকে নেই। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। এই দেখো কেমন সুন্দর লাগছে। এটাকে কী করবো, এটাকে হালকা হালকা করে মিলে দেবো, তারপরে ঠান্ডা হয়ে যাবে। তবে রেডি হয়ে গেল আমার কিন্তু রান্নাটা। তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবে।